আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে চলে এসেছি আলু আর ডিম রান্না করব। দেখুন, আলু আর ডিম। তো যখন আমাদের মাছ মাংস থাকে না, সবজি থাকে না, তখন আমরা ঘরে তো সবসময় ডিম থাকে, এই ডিম রান্না করে দিই আলু সিদ্ধ দিয়ে। তো চলুন দেখাই কিভাবে ডিম ভাজি করব। তো দেখুন, এই যে ডিম ছেড়ে দিলাম, একটু হলুদ দিলে ডিমের কালারটা একটু ভালো আসে, তার জন্য হলুদ দিয়ে দিলাম। এই তো আমি এখন ছোট ছোট করে ডিমগুলো ভেজে নেব। আর এদিকে আমার যা ভাতের মাড় গালছে। তো দেখুন গাইস, ডিমগুলো আমি এখন ছোট করে ভেজে নেব। অনেক সুন্দর কালার চলে আসছে। এই যে দেখুন, আমার ছোট করে ডিমগুলো ভাজানো হয়ে গেছে, এখন আমি ভাজবো। তো বন্ধুরা দেখুন, আমি ব্লেন্ডারে পেঁয়াজ বেটে নিয়েছিলাম, মিক্স করে নিয়েছিলাম। এতে এখন স্বাদ মতো নুন, হলুদ, মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সবগুলাই দিয়ে দেব। হলুদ গুঁড়ো তো আমি দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, এই যে লবণ, স্বাদ মতো লবণ দিতে হবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার চলে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু। এই যে দেখুন, আমরা এখন কষায় নেব। তো আমাদের মাঝে আমাদের একটা ছোট্ট ননদ চলে এসেছিল। তো আমার যাকে ডাকছিল যে নখে গাল পাচ্ছিল। তো দেখেন, আলুটা কত সুন্দর কালার চলে এসছে। এখন আমরা ছপ ছপ করে একটু একটু করে পানি দিয়ে এটাকে কষায় নেব। এইটাকে এইভাবে পানি দিয়ে দিয়ে কষাতেই থাকতে হবে, তাহলে দেখবেন অনেক সুন্দর একটা কালার চলে আসবে। হ্যাঁ, তো আমি ভিডিও করতে নতুন, বন্ধুরা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আস্তে আস্তে শিখে যাবো ইনশাল্লাহ। আস্তে আস্তে শিখে যাব। কেউ খারাপ কমেন্ট করবেন না, বা আমার কথা হয়তো গুছিয়ে বলা হচ্ছে না প্রথম। তো এটা আমার কষানো হয়ে গেছে 5-7 মিনিট মতো। আমি 10 মিনিট মতো কষাই নিলাম। কষার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এটাকে আবার পানি দিয়ে ঝোল বানাতে হবে। আমাদের মেয়ে বাচ্চারা আবার ঝোল না হলে ভাত খেতে পারে না, এই জন্য ওটা হালকা পরিমাণে মারবো, জাল দিয়ে ঝোলটা একটু মারবো, তাহলে কালারটা আরও সুন্দর আসবে। তারপরে ডিমগুলা, এই যে ডিমগুলা ওর মধ্যে ছেড়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ডিমগুলো দিয়ে দিচ্ছি, কালারটা অনেক সুন্দর আসছে। তো কারা কারা ডিম আলু পছন্দ করেন কমেন্ট করবেন। অনেক সুন্দর হয়েছে, কিন্তু খেতেও কিন্তু অনেক ভালো লাগবে, মজাদার।